গতকাল কলকাতার অবস্থা আমরা প্রতি মুহূর্তে আপনাদের দেখিয়েছি এবং জমা জল কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে কোথাও কোথাও। জমা জলের সঙ্গে বিদ্যুৎ দুর্ভোগ। পাটুলির ছবি দেখাচ্ছি, পাটুলির ছবি দেখুন, সকাল 8টা, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় যে জল ছবি আমরা দেখিয়েছি, তবে বিভিন্ন জায়গাতে বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে সেই জমা জলে ভোগান্তি রয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখছেন পাটুলির ছবি। সরাসরি পাটুলি থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এখন কি ছবি? চারপাশে একেবারে নোংরা জল দেখতেই পাচ্ছি ছবিতে আমরা, তুমি ঠিক কিরকম দেখতে পাচ্ছ তোমার আশেপাশে? দেখো অনিন্দিতা, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে জল থই থই পরিস্থিতি হয়ে রয়েছে পাটুলিতে। আমি পাটুলিতে রয়েছি, পাটুলির একটি ফ্ল্যাট, এবং প্রতিটি ফ্ল্যাট এইরকম ভাবে কিন্তু জলে একেবারে ডুবে রয়েছে দেখা যাচ্ছে। যেটা গতকাল যে ছবিটা দেখা গিয়েছিল দুর্যোগের সময়, সেই দুর্যোগ কেটে যাওয়ার পর দুর্ভোগ কিন্তু একই রকম রয়েছে এই পাটুলিতে। তুমি দেখতে পাচ্ছ যে একদম হাঁটু সমান জলে দাঁড়িয়ে রয়েছেন যারা এই ফ্ল্যাটের বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কারণ পানীয় জলের একটা সমস্যা রয়েছে এখানে, একদম ময়লা জল উঠছে, তারা এমনটাই দাবি করছিলেন। একবার কথা বলার চেষ্টা করবো। কিরকম অবস্থা? খুব খারাপ অবস্থা। গতকাল থেকে আমাদের ইলেকট্রিক নেই, পানীয় জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না। মানে বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, অসুস্থ মানুষরা রয়েছে, খুব দুর্বিষহ পরিস্থিতি আমাদের। পাম্প কি একদম জলের তলায়? হ্যাঁ, পাম্প একদম জলের তলায় ডুবে গেছে। কালকে সিএসসি কে বলা হয়েছিল, সিএসসি এসে দেখে গেছে, দেখে গিয়ে তারাই নিজেরা ডিসিশন নিয়ে বন্ধ করেছে। আজকে সকাল থেকে সিএসসি কে পাওয়া যাচ্ছে না ফোনে, সব হেল্পলাইন বন্ধ, বলছে 9টা থেকে ফোন করব, করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওনারা মানে এই জায়গাটায় সিএসসির একদমই আমার মনে হচ্ছে যে সার্ভিস একদমই বাজে, একদমই ওর্স সার্ভিস এখানে পাওয়া যাচ্ছে না। সব পাম্প বন্ধ হয়ে আছে ওখানে। বাচ্চারা যারা নেবুলাইজেশন নেয়, বয়স্ক মহিলারা, একজন সকালে আমরা হসপিটালাইজ করেছি, সকালে মানে কোলে করে লিটারেলি নিয়ে যেতে হয়েছে, এখানে জল পেরিয়ে নিয়ে যেতে হয়েছে ওখানে। একেবারে সুদীপ্ত, একই জমা জল, তারই সঙ্গে বিদ্যুৎ নেই, চরমে দুর্ভোগ, চরমে ভোগান্তি। এখনো পর্যন্ত আমরা ইতিমধ্যেই তার কিছু বক্তব্য শুনছিলাম, সেখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছেন তার দুর্ভোগের কথা। তবে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এই যে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা, সিএসসি তরফ থেকে বিদ্যুৎ এখনো পর্যন্ত নেই, বিদ্যুৎ নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? আদৌ কি বিদ্যুতের কোনো সুরাহা হবে এই মুহূর্তে সুদীপ্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে তারা গতকাল যখন যে পরিস্থিতি ছিল তখন একদম মিটার বক্স কিন্তু ডুবে ছিল, এবং তারপরে যখন সিএসসি কে ডাকা হয়েছিল তখন তারা আসেননি, এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন আসেন সেটা কিন্তু আজকে, এবং আজকে আসার পর সেই মিটার বক্স যখন ডুবে থাকা অবস্থা দেখতে পায় তখন তারা মেন লাইন বন্ধ করে দিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তারা যেটা বলছেন, তারা যেটা দাবি করছেন যে এখনো পর্যন্ত তাদেরকে খবর দেওয়ার পর কোনোভাবেই কিন্তু বিদ্যুতের যে সংযোগ তা কিন্তু করা সম্ভব হয়নি, এবং তারা বলছেন যে একটা গাফিলতি, সিএসসির যে গাফিলতি রয়েছে সেই গাফিলতি কিন্তু রয়েছে। তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে এই কলকাতার ক্ষেত্রে সিএসসি যে বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকেন সেখানে বেশ কিছু গাফিলতির কথা তিনি বলেছিলেন, এবং এই একই কথাই বলছেন এখানকার বাসিন্দারা। আরো একবার শোনার চেষ্টা করি, গাফিলতি কি রয়েছে। হ্যাঁ, সিএসসি তো আমরা যে মিটার পে করি সিএসসি কে, সেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি পে আমরা করি পার ইউনিট রেট, কিন্তু সেই সিএসসি থেকে আমরা মিনিমাম সার্ভিসটুকু আশা করি। আজকে শুনলেন গতকাল ওরা এসেছিল এখানে, আজকে সকালবেলা আসার পরে একবার এসে ঘুরে গেছে। আমাদের চারিপাশে যে বিল্ডিংগুলো আছে সব জায়গাতে ইলেকট্রিক আছে, অথচ আমাদের এই কমপ্লেক্সটা ওরা কালকে অফ করে গেছে, কিন্তু ওরা একবার এসে ঘুরে চলে গেল। ওরা কি ব্যাপার না, ওরা বলছে যে মিটার যেটা অন করতে হবে সেখানে নাকি জলের মধ্যে পাশাপাশি যে বিল্ডিংগুলো আমাদের প্রশ্ন সেইখানে তো রয়েছে। আজকে দেখুন আমাদের 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের মধ্যে প্রচুর বাচ্চা বৃদ্ধ সবাই আছেন, আজকে জল নেই, সবকিছু আছে। কি চাইছেন? আমরা চাইছি সিএসসির একটু সক্রিয়তা, সিএসসি প্রপার ওয়েতে আমাদের এই সার্ভিসটা দিক। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের এই প্রত্যেকটা 16টা করে 3টে ব্লকে মিটার আছে, মিটারগুলো আজকে সিএসসি কে বারবার বলা সত্ত্বেও এখানে ওরা যে জলের নিচে আছে এটা আমরা অনেকবার অ্যাওয়ার করেছি। আজকে ওরা যখন পয়সা নেবে পয়সার ক্ষেত্রে ইউনিটের জন্য তখন অনেকবার টাকাটা পরের বারই লাইনটা কেটে দেয়, অথচ এত নিচু একটা জায়গা তাদের তরফ থেকে কোনো সেফটিফিকেশন ফলো আপ করা হয় না, সবকিছু চাপিয়ে দেওয়া হয়।
অরুণজ্যোতি মণ্ডল বলছি, আমি সেন্টেনারি অরুণজ্যোতি মণ্ডল তিনি যেমনটা বলছেন এই পাটুলির একটি ফ্ল্যাট এবং সেখানে তিনি থাকেন এবং তিনি বলছেন যে এখানে যে মিটার বক্সগুলি রয়েছে সেগুলি একদম অনেকটা নিচে এবং তা কিন্তু জলের নিচে, তুমি ছবিতেও দেখতে পারবে। এবং তিনি বলছেন যে আগেও মানে এই দুর্ভোগের আগেও অর্থাৎ দুর্যোগের আগেও তিনি বলেছিলেন যে ডিপার্টমেন্ট আসুক এবং একটি নির্দিষ্ট জায়গায় এবং যে জায়গায় নিরাপদ সেই জায়গায় মিটার বক্সগুলিকে ইনস্টল করে দিয়ে যাক, কিন্তু সেটা কিন্তু তারা করেননি এবং আজকে সেই কারণেই কিন্তু দুর্ভোগ হচ্ছে আরো চরমে। এখন ইলেকট্রিসিটি নেই এখানে এবং পাম্পও চালাতে পারছেন না, পানীয় জলের অভাব দেখা দিচ্ছে এখানে। সব মিলিয়ে দুর্ভোগের ছবি একেবারেই চরম দুর্ভোগ। সুদীপ্ত, 24 ঘন্টার উপরে হয়ে গিয়েছে এখনো পর্যন্ত লাইন নেই, সেখানে বিদ্যুৎ নেই, রীতিমতো সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। পাটুলির আজ সকাল 8টার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত এতটা জল জমে রয়েছে আর তারই সঙ্গে সব থেকে বেশি কষ্টের বিদ্যুৎ নেই, খাবার জল নেই। এই নোংরা 1 হাঁটু জল পেরিয়েই খাবার আনতে যেতে হচ্ছে দূরে, কলের জল নিয়ে আসতে হচ্ছে। তাতে রীতিমতো চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা এবং স্বাভাবিকভাবেই সিএসসির উপরে